ট্যাঙ্কিগুলো আপনার যদি দীর্ঘদিন যাবত আপনার বন্ধ থাকে তাহলে এগুলোতে আপনার বিষাক্ত গ্যাস জমে যায়। এই গ্যাস জমার কারণে যারা আমরা হয়তো অনেকে জানি না যে ট্যাঙ্কির ভিতরে বিষাক্ত গ্যাসটা থাকে। এজন্য গ্যাস যখন আপনি ট্যাঙ্কি পরিষ্কার করতে যাবেন অবশ্যই সেখানে কি করবেন, আগে একটা মোমবাতি জ্বালাবেন, জ্বালানোর পর সুতা দিয়ে এটা নিচে নামাবেন, আগে দেখবেন এখানে গ্যাস আছে কিনা। যদি গ্যাস থাকে তাহলে আপনার এটা কি অটোমেটিক আপনার কি এটা আগুনটা নিভে যাবে। আর যদি গ্যাস না থাকে তাহলে এটা নিবে না, তার মানে কি ভিতরে অক্সিজেন আছে। এজন্য এই জিনিসটা নিশ্চিত হওয়ার পরে তারপর আপনার এই সেফটি ট্যাঙ্কগুলোতে নামবেন। কারণ দেখা গেছে এই ধরনের ঘটনা কিন্তু প্রায় ঘটে থাকে বাংলাদেশ, সারা বাংলাদেশে প্রায় কিছুদিন পরপরই এইসব ঘটনা ঘটে। কারণ আপনার এই যে দেখা গেছে সেফটি ট্যাঙ্কে লোক পরিষ্কার করতে গিয়ে ওইখানে অচেতন অবস্থা পরে মারা যায়। এই জন্য আপনার নামার পূর্বে অবশ্যই এটাকে চেক করবেন, চেক করার পরে তারপর আপনারা এই সেফটি ট্যাঙ্কিতে নামবেন। কেন যে বিষয়টা হয়েছে এটা আসলে সতর্কতার কারণে বিষয়টা এরকম একটা সংঘটিত হয়েছে ঘটনাটা অনাকাঙ্ক্ষিতভাবে। এখানে আমরা তো পৌরসভার পক্ষ থেকে যে আমরা অনুমোদন দিই বিল্ডিং এর, আমরা তো প্রত্যেকটা কাজের মধ্যে আমরা তারা সতর্কবাণী দিয়ে দিই যে কাজকে কিভাবে করতে হবে। আমরা এমন পৌরসভার ম্যানুয়াল আছে, একটু কাজ করার পরে আবার পৌরসভার যে ইঞ্জিনিয়ার আছে ইঞ্জিনিয়ার পরিদর্শন করে। কিন্তু এই সমস্ত বিষয়াদি যারা বিল্ডিং করে তারা কিন্তু আসলে এই বিষয়গুলো আমলে নেয়। বিভিন্ন ধরনের দুর্ঘটনা ঘটে, প্রাণগুলো হঠাৎ করে দেখা যায় নিমিষে এই জ্বরে যায়। বলে না